ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের সকল দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে ন্যায় এবং সত্যের পথে কথা বলার, ন্যায় এবং সত্যের পথে আমরা থাকার, অটল থাকার তৌফিক দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। আজকে যদি আমরা আমাদের প্রাণপ্রিয় জন্মভূমির দিকে তাকাতে যাই, দেখি এক মহা হাহাকার, মহা বিপর্যয়, কালের সর্বাধিক বিপর্যয়, এক মহা বিপর্যয়, মহা ক্রান্তিকাল আমাদের দেশ অতিক্রম করতেছে। সম্পূর্ণভাবে অবৈধ, 100% অবৈধ, টপ টু বটম অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট 1% জনগণও তাদেরকে চায় না। বিগত 15টি বছর যাবৎ তারা সম্পূর্ণ ন্যাক্কারজনকভাবে বুলেটের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে আছে। সম্প্রতি কোটা নামক একটা বুয়া, একটা বাজে, একটা ফালতু সিদ্ধান্ত, যেটা কোনো কমন সেন্সে আসে না, যারা দেশমাতৃকের জন্য জীবন দিয়েছে, আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তাদেরকে ভাতা দেন, লক্ষ লক্ষ টাকা দেন, কোটি কোটি টাকা দেন, তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কারো কোনো আপত্তি নেই। কিন্তু চাকরি হতে হবে যোগ্যতার ভিত্তিতে। যে যোগ্য, পরীক্ষায় যে পাশ করবে, যে সর্বাধিক উপযুক্ত, সেই চাকরি পাবে। চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে। কিন্তু মুক্তিযোদ্ধার বাপ দাদা মুক্তিযোদ্ধা ছিল, তার জন্য তারা শুধু চাকরি পাবে, বাকিরা চাকরি পাবে না। এই ধরনের ভুয়া সিদ্ধান্ত পৃথিবীর কোথাও না। কোনো মানবতা, মনুষ্যত্ববোধ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে মাত্র হিতাহিত জ্ঞান আছে, নীতি নৈতিকতা আছে, তারা এই ফালতু সিদ্ধান্তকে কখনো মেনে নিতে পারে না। এবং আমাদের জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে জাতির সকল স্তরের মানুষ এই প্রথাকে প্রত্যাখ্যান করেছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে আমাদের এই হাজার হাজার ছাত্র, এই হিংস্র হায়নার দল, এই হিংস্র নরপশু সরকার নামের যে কুলাঙ্গার, কতগুলা নরপশু হিংস্র, যাদের মধ্যে মানবতা, মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই, তারা ইন্ডিয়ার সাথে আতাত করে, ইন্ডিয়ার সৈন্যদের মাধ্যমে বাংলাদেশের কিছু পথভ্রষ্ট, যাদের মধ্যে নীতি নৈতিকতা নাই, সে ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই মিলে আমাদের হাজার হাজার ছেলেদেরকে শহীদ করে দিয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। শুধুমাত্র পুরুষ নয়, শুধুমাত্র ছাত্র নয়, শত শত ছাত্রীকেও লাঞ্ছিত করা হয়েছে। অনেক অনেক ছাত্রীর উপর টর্চার করা হয়েছে। আজকে মৃতের সংখ্যা কত, তা আল্লাহ ভালো জানেন। জাতি পরে, কিছুদিন পরে জানতে পারবে, যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হাজার হাজার, অসংখ্য, অগণিত মায়ের বুক খালি করা হয়েছে। একেবারে নিরপরাধ, একেবারে নিষ্কলুষ চরিত্রের অধিকারী, যারাও প্রখর মেধাবী সম্পন্ন। একজনের কথা তো এসছে, ইয়ামিন যে অত্যন্ত ভদ্র ছিল, সে ওই দিন রোজা ছিল, সে জোহরের নামাজ পড়েছে। জোহরের নামাজ পরে সে পিপাসার্তদেরকে পানি খাওয়াতে গিয়েছিল। সেখানে হায়নাদের বুলেটের আঘাতে যার শাহাদাত বরণ হয়। এই ধরনের হাজার হাজার আমাদের ছাত্রকে শহীদ করে দেওয়া হয়েছে, দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
এই অপশক্তি, এই হিংস্র হায়নার দল যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামীতে একদিনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করবে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে, অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি বলতে কিছু নাই, নীতিনৈতিকতা বলতে কিছু নাই, ধর্ম বলতে কি সব কিছু, ধর্মকে সব ক্ষেত্রে বিসর্জন দেওয়া হয়েছে। ইসলাম ধর্মের বিরুদ্ধে যাহা যাহা করা দরকার সব কিছু করা হয়েছে। পাঠ্য পুস্তকে ইসলামী ভাবধারার সমস্ত কবিতা গল্প বাদ দেয়া হয়েছে এবং মাধ্যমিক স্তরে ইসলামিয়াতের পরীক্ষা নবম দশম শ্রেণীতে ইসলামিয়াতকে বাদ দেয়া হয়েছে, যেটা পরে যে ইসলামিয়াত পরে আমাদের ছেলেফেলেরা ইসলাম সম্পর্কে, ইসলামী মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু জানতো, সেই সুযোগ নেই। এর একমাত্র উদ্দেশ্য আমাদের মধ্যে যদি ইসলামী ভাবধারা, ইসলামী আদর্শ, ইসলামিক চেতনা যদি নষ্ট করে দেয়া যায়, তাহলে ইসলামের শত্রুরা যা ইচ্ছা তা করতে পারবে। এই দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিতে পারবে, ইন্ডিয়ান সংস্কৃতি এই দেশে চালু করবে। শুধুমাত্র এতটুকুতে নয়, আমরা আবার 47-এর আগের অবস্থায় ফিরে যেতে হবে। মুসলমানদের দাঁড়ির উপরে ট্যাক্স ধার্য করা হবে, গরু কোরবানি করা যাবে না, ইসলামী শিক্ষা বলতে কিছু থাকবে না, সরকারি চাকরিতে মুসলমানদের কোনো জায়গা হবে না। সেই অবস্থার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। হিন্দুদের পূজা পার্বণে গিয়ে মুসলমানরা খাটতে হবে, মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। সেই ভয়াবহ পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের সর্বশেষ আমাদের ছাত্ররা আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, আমি আল কোরআন রিসার্চ একাডেমির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুহাম্মদ শিহাবুদ্দিন সুদূর আটলান্টিকের এপার থেকে আমি বাংলার সকল তৌহিদি জনতাকে বলতে চাই, বাংলার আপামর জনসাধারণকে বলতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা খোদাদ্রোহী শয়তানদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আর বসে থাকার সুযোগ নেই, কেউ বসে থাকবেন না। আজকের দিনে কেউ বসে থাকবেন না, সবাই রাজপথে নেমে পড়েন। আমাদের ছেলেদের সাথে, আমাদের ছাত্রদের সাথে আপনারা একাকার হয়ে যান। এই ক্ষুধাদ্রোহী শয়তানদেরকে যদি এখনই বিদায় না করা যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার, মহা অন্ধকার আমাদের জন্য বিরাজ করতেছে। আপনারা তো তাদের চরিত্র সম্পর্কে জানেন সবাই, যে 100 ছাত্রীর ইজ্জত লুণ্ঠন করে খাসি জবাই করে ফুর্তি করেছিল। সেই এমসি কলেজ, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই ইডেন কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের ছাত্রলীগ নামক যে হিংস্র কুকুররা যে সকল নোংরামি, গুন্ডামি, ফান্ডামি, লুচ্ছামি, সান্ডামি তারা করেছে, এটা হাজার গুণ বৃদ্ধি পাবে। এই দেশে মুসলমানরা তাদের ঈমান আকিদা নিয়ে বেঁচে থাকতে পারবে না। কাজে আজকের এই অসহযোগ আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়া সমস্ত মুসলমানের জন্য ফরজ, সমস্ত মুসলমানের জন্য ফরজ, সমস্ত মুসলমানের জন্য ফরজ। এটা আমি শিওর, আমি জেনে শুনে আমি লেখাপড়া করে কথা বলতেছি। কাজে আপামর জনসাধারণ সবার প্রতি অনুরোধ, বেরিয়ে পড়ুন, ক্ষুধাদ্রোহী শয়তানদেরকে বিদায় করার জন্য বেরিয়ে পড়ুন। নামাজ রোজার চাইতে বেশি ফরজ, বেশি গুরুত্বপূর্ণ ফরজ ক্ষুধাদ্রোহী শয়তানদের বিরুদ্ধে রাজপথে নেমে পড়া। যদি নামতে না পারেন, আমাদেরকে যুগ যুগ ধরে, শত বছর ধরে কাটতে হবে যে ভুলের মাসুল। আগামী 50 বছরে দেওয়া সম্ভব হবে না। কাজে আর বসে থাকার সুযোগ নেই। যে যার অবস্থান থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর ওয়াদা। আল্লাহ পৃথিবীতে তার সৎ বান্দাদেরকে কর্তৃত্ব দান করবেন, নেতৃত্ব দান
করবেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। যদি তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, সবরের নীতি অবলম্বন করো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামের দুশমনদের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ো, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ ফেরেশতা পাঠাবেন। কাজে দিস ইজ দ্য প্রপার টাইম। হে আমার জাতি কেউ অপেক্ষা করবেন না। ইভেন হিন্দু সম্প্রদায়ও, আপনারা তো দেখেছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছিল আজকে ছাত্রলীগের মাধ্যমে সবচাইতে বেশি ছাত্রলীগদের দ্বারা হিন্দু সম্প্রদায় সবচাইতে বেশি আক্রমণের শিকার হয়েছে, লুটপাটের শিকার হয়েছে। কাজে হিন্দু সম্প্রদায় তাদের থেকে সেফ নয়। কাজে দিস ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য প্রপার টাইম। সম্মানিত দেশবাসী, হে আমার জাতি, বেরিয়ে পড়ুন। আপনাদের জন্য বেরিয়ে ফরজ, এটা আপনাদের জন্য ফরজ। কাজে সর্বশক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ক্ষুধাদ্রোহী শয়তানদেরকে বিদায় করার জন্য রাজপথে বেরিয়ে পড়ুন। আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যদি দিস ইজ দ্য প্রপার টাইম, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।